সালাম নিন, তারেক রহমানের সালাম নিন। চন্দনাইশে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। আজকে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার এই বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য, সংস্কারের জন্য কমিটি করে আজকে সিদ্ধান্ত নিয়েছে। অথচ ২ বছর পূর্বে যখন পেশির সরকার ক্ষমতায় ছিল তখন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের দিয়েছিল। আজকের যারা যে সংস্কার কমিশন ভাবছে, তারেক রহমান সাহেব সেটা ২ বছর আগে ভেবেছিলেন। উপজেলার চন্দনাইশ পৌরসভার বাগিচার হাট এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মঙ্গলবার ২১ অক্টোবর বিকেলে বাগিচার হাট বাজার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। যদি জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান সাহেব এই ৩১ দফা কর্মসূচি তিনি বাস্তবায়ন করে বাংলাদেশে একটি সুশাসন দেবে, বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার দেবে, বাংলাদেশের মানুষকে সমতা দিবে, বাংলাদেশের মানুষ আর গুম হবে না। সাধারণ জনগণের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ মানুষ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আমাদের তারেক রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে প্রার্থী দেবে, ধানের শীষের প্রার্থী, তাকে জয়যুক্ত করে আমরা একটি সুন্দর সমতাহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়ে তুলব। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, চন্দনাইশ পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, বিএনপি নেতা আলহাজ আক্তার হোসেন চৌধুরী, লোকমান, নোমান শিবলি, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ সেলিম, সিকান্দার বাদশাহ, মোহাম্মদ ফারুক, নুরুল ইসলাম, খোরশেদুল আলম, আলাউদ্দিন, সোনামিয়া, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ গফুর, মোহাম্মদ হাসান সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।